কাবিলার হোম টাউন কাশিমপুর থেকে কাবিলার এখন এখানে ট্রান্সফার করছে বগুড়া। দেখেন স্ট্যান্ডটা হতে ভালো হয়েছে, মানে 70 টাকা করে, আমরা 3 জন আসছি তো 70 টাকা করে হচ্ছে 210 টাকা। তো কই যাবেন ভাই? সিঙ্গাপুর। আরে ভাই এই ট্রেন বাংলাদেশ নোয়াখালী তো আরেকটা দেশ। Hello bro, this is Shariful Islam Sabir from Sabir. Welcome to my YouTube channel with a brand new video. So last vlog এ দেখছেন আমরা বগুড়া আছি এবং স্টিল এখনো বগুড়ায়। তো আমরা আসলে কোথাও বের হইনি, ঘুরতে একদমই বের হই নাই। কালকে সকালে যখন আসছি সারাদিন রেস্ট। আজকে সকালে ভাবছিলাম, প্ল্যান হয়েছিল ফার্স্টে আপনাদের রংপুর যাব, কিন্তু ওই যে ঘুমের কারণে রংপুর যাওয়া হয় নাই। এখন আমরা চিন্তা করছি এখন আমরা যাব হচ্ছে কোথায়, মুকিত কোথায় যাব আমরা? এখন যাব মিউজিয়াম। আচ্ছা আমি জানি না বগুড়া সম্পর্কে, আমি টোটালি জানি না কোথায় কি আছে না আছে। এখন আমার বন্ধু মুকিতেই আমাদেরকে সব জায়গায় নিয়ে যাবে, ঘুরাবে। সো লেটস এনজয় আওয়ার বুম বুম ব্লগ। সো আমরা এখন রিক্সার জন্য ওয়েট করতেছি, এখন রিক্সা নিব। এখান থেকে মেন রোড যাইতে রিক্সা লাগবে, আর আমরা কোথায় যাবো না যাবো দেখি। সো চলেন আমরা রিক্সায় উঠি। আমরা যে রিক্সাতে বলতেছি যাবা কিনা সেই রিক্সায় বলতেছে একটাই কথা, মানে এরকম গাড়ি মনে স্প্রিং লাগাইছে। আর দেখা যাক, আমরা এখন হাঁটতেছি রিক্সার জন্য। তো এখান থেকে আমরা এখন রিক্সা নিব। কেন মোটর হাই রোড, মোটর তো হাই রোডে উঠার জন্য কেন 3 দিন উঠে যাবো না? আচ্ছা রিক্সা বগুড়ার বিকল্প মানে রিক্সা। বাঁচতে বগুড়াতে পাওয়া দেওয়ার স্ট্যান্ড আছে রে সামনে। তো দোকান শেষ। সাফাই ভাই কিছু বলেন? সেই আরেক ব্লগ করতে যাইতেছি, দেখা যাক কি হয়। আপাতত কিছু বলার নাই, বুঝতে পারতেছি না, রিক্সা চলতেছে না ভাই। পাটা উপরে উঠে দিবেন এটাতে বলি তাহলে আসলাম। হ্যাঁ আমরা যেখানে উঠতেছি সে রিক্সায় চলতেছে না। কি হচ্ছে তোমার? পিক আপ ধরে না? হ্যাঁ ঢাকা কেরানি যাই। কোনটা জেলখানা? এই তো কাশিমপুর জেলখানা, সরি এখানে কাবিলা আছে। কাবিলারে এখানে ট্রান্সফার করছে, এই জেলে আছে। ইটস বগুড়া সিটি না? কাবিলার হোম টাউন কাশিমপুর থেকে কাবিলার এখন এখানে ট্রান্সফার করছে বগুড়া। দেখেন কাশিমপুর থেকে কাবিলা এদিকে আছে এখন। দেখেন রাখিব নিরাপদ, এটা জেলখানা, এই তো কাবিলা। আমাদের ফার্স্ট মিশনই ফেল। আপনার জাদুঘরে আসছিলাম, জাদুঘরটা বন্ধ হয়ে গেছে বুঝছেন। তো এখন দেখেন, এখন ওয়ান্ডারল্যান্ড যাবো আমরা, দেখুন কী করা যায়।
কি করে ভুলে থাকবো তোকে, লিখেছি তোর নামে বুকে, এ মনে আঁকা স্বপ্নগুলো সাজাবি কবে ওই দু চোখে। দিন কাটে সেই আশাতে, রাত যে নামে, রাত জাগে মন জোনাকি তোরি প্রেমে, রাত জাগে মন জোনাকি তোরি প্রেমে। সো রাইট নাও আমরা এখন চলে আসছি হচ্ছে ওয়ান্ডারল্যান্ড। এখনও ওয়ান্ডারল্যান্ডে প্রবেশ করি নাই, এখন করবো। পিছনে আছে ওয়ান্ডারল্যান্ড আর সাথে আছে স্টেডিয়াম। সো চলেন আমরা একসাথে টিকিটটা কাটি, বিনা পয়সাতে কখনো দিবে না, দেখি ডিসকাউন্ট আসি না। তার আগে একটা কথা হচ্ছে কি, আমরা হচ্ছে আপনার এদিকে ড্রোন শটটা নিতে চাইবো। তো দেখা যাবে এখন ড্রোনের জন্য অনুমতি দেয় কিনা, আগে আমরা কথা বলবো, একটু কথা বলেও দেখবো যে কি আসে বিষয়। এই মাইকে না হলে তো ইয়ে করতে কত? কত করে? 50 করে না? আচ্ছা, আরেকটা মানে একটু ইয়ে চাচ্ছিলাম আর কি, যে ব্লগের আসছে তো একটু ড্রোন ফ্লাই করা যাবে, মানে ইন্ডিয়ান ভিউটার জন্য। উপর থেকে খালি ভিউটা নিব, খালি 1 মিনিট ড্র। এখানে ভিতরে আর ভিতরে পুরো এরিয়াটা আর কি ড্রোন দিয়ে উপরে, মানে এতটা সমস্যা নেই, উপর থেকে জাস্ট পাখির চোখে দেখা আর কি। এখন যদি আপনি পারমিশন দেন আর কি, কারণ পারমিশন ছাড়া তো কখনো কোনো কিছু করা হয় না। ওটা সমস্যা হবে না। না ওইটা আমার 5 মিনিটের মতো আর কি, 5 মিনিটও না, 5 মিনিট না, জাস্ট 2 মিনিট পুরো ব্লগটাতে আর কি 2 মিনিট ড্রোন শটটা রাখবেন। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। কোথায় বলতে হবে আপনি একটু বলে দিন। তো ফাইনালি ড্রোন শটের অনুমতি নিয়ে ফেলছি, কারণ যেখানে ড্রোন উড়াবেন অবশ্যই অনুমতি নেবেন। অনেক রেস্ট্রিকশন থাকে, তো সমস্যা হতেই পারে। সো চলেন আমরা এখন কিছু দিবেন না, রাখি দিবেন। এটা বাক্সে বানালে কিছু হবে নাকি? না সো হিয়ার ইজ ওয়ান্ডারল্যান্ড। সো হ্যাঁ, আর টিকিটের দাম রাখছে হচ্ছে 70 টাকা করে। আমরা 3 জন আসছি, তো 70 টাকা করে হচ্ছে 210 টাকা রাখছে। 70 টাকা করে 210 টাকা রাখছে 3 জনে। সো এখন আমরা দেখবো এরিয়া ভিউটা, দেখার পরে আপনাদেরকেও দেখাবো, এবং যদি ভালো লাগে অবশ্যই তো আসবেন, এবং রিভিউটা নেক্সট লাস্টে দিচ্ছি। আর আমরা এখন ওয়ান্ডারল্যান্ডের ভিতরে প্রবেশ করছি। আর চলেন আশেপাশের এরিয়াটা আপনাদেরকে দেখাবো, পাশাপাশি দেখি আমরাও এনজয় করি, আপনারাও এনজয় করেন। লেটস এনজয় সিনেমাটিক শট।
সচল সব কিছু না, সরি সচল না, অচল সব কিছু। তো প্রচণ্ড গরম পড়তেছে, মাস্ক পরেও বিরক্ত হয়ে গেছি আর কি। তো ভাবছিলাম যে রাইড টাইড চলে, কিন্তু না, রাইড টাইড অফ। জাস্ট যদি ব্যাচেলার 3 আমাদের মতো 3 ব্যাচেলার আসেন তাহলে তো ভালো, আর যদি কাপেল আসেন তাও ভালো। বাকিটা আপনারা বুদ্ধিমান, অবশ্যই বুঝবেন। চলেন আমরা একটু ট্রেনটা দেখি। আমি আসলে আমার খুব স্বপ্ন ছিল যে আমি ট্রেনের ড্রাইভার হবো। ট্রেনের ড্রাইভার, আচ্ছা বাসের ড্রাইভার, প্লেনের ফ্লাইট কয়, মাঝি কয়, নৌকার ড্রাইভারে ইয়া কয়, আর নাবিক কয় হচ্ছে তোর জাহাজের। আর ট্রেনের ড্রাইভারে কি হয়, আমি একটা নাম দিই, এলএম টেলেম এলএম এলএম এলএম। আরো দূর আমি নতুন নাম দিব, ব্যাপার ট্রেন আর ড্রাইভার, লোকো মাস্টার। ট্রেন ড্রাইভার না, ওই যাই হোক, এটার নাম আগামী আপনারা ভাবেন, আমি একটু দেখি। সো হিয়ার ইজ আওয়ার ট্রেন, হিয়ার ইজ আওয়ার ট্রেন, আই এম ইউর পাইলট। মানে ট্রেন ড্রাইভার, ওকে। ওয়া, তো কই যাবেন ভাই? সিঙ্গাপুর। সিঙ্গাপুর? আরে ভাই, এই ট্রেন বাংলাদেশ, নোয়াখালীতে আরেকটা দেশ, সেটা তো বুঝেনি। নোয়াখালীর দেশ, নোয়াখালী তো দেশ, এখন আর বিভাগ নাই, নোয়াখালীর দেশ হয়ে গেছে। কাবিলারে আবার তো ভাই আপনার ট্রেনের চাকা কো? চাকা তো দেখা যায় না। চাকা নিচে, এটা তো চাকা কো? এটা হাওয়ায় উড়ে। হাওয়াই ট্রেন এটা? আমরা তো হ্যারি পটার ট্রেন। আমরা তো মনে করেন যে কাবিলারে কাশিমপুর থেকে এই ট্রেনই কইরা বগুড়া থানায় আনছি, বগুড়া জেলখানায় আনছি। সো বাহ, রিয়েল লাইফ ট্রেন ড্রাইভার না হলে কি হয়েছে, শিশু পার্কে ট্রেন ড্রাইভার হয়েছে। যতটুকু দেখলাম, এই পার্কে আসবেন কি আসবেন না, এই পার্কে সিঙ্গেল আসা নিজে, সিঙ্গেল আসলে কোনো মজা পাবেন না, বন্ধু বান্ধব নিয়ে আসলে মজা পাবেন, আর কাপেল আসলে তো কথাই নাই। ওইটা হচ্ছে আপনার এরা তো হচ্ছে আড্ডা মারার জন্যই, ওই মুকিত বললো বেস্ট ফর কাপেল। আর এমনি দেখার মতো শুধু গাছপালাই আছে, আর রাইড চলার মতো কিছু নেই। যদি বাচ্চা নিয়ে আসতে চান, ফ্যামিলি নিয়ে আসতে চান, যদি ভাবেন যে রাইড চড়বেন, তাহলে আসার দরকার নেই। আর যদি ভাবেন যে না, আমরা জাস্ট পার্সোনাল কিছু সময় কাটাবো, লাইক আড্ডা মারবো, কথা বলবো বন্ধু নিয়ে, ফ্যামিলি নিয়ে, একটু পিকনিক টাইপের করলাম, তাহলে আসা যায়। আর রাইডে চড়ার আশায় না আসাটাই বেস্ট আমার মতে। আর কস্ট 70 টাকা হিসেবে আমার মনে হয়েছে অনেক বেশি নিছে, মানে টু বি অনেস্ট 70 টাকা হিসেবে 210 টাকা কিন্তু অনেক বেশি নিছে এরকম একটা জায়গায়। হ্যাঁ, তবে একটু নিরিবিলি বন জঙ্গল হিসাবে বগুড়ার মধ্যে আছে, এটা বেস্ট, ভালো লাগছে। গাছপালা, প্রচুর গাছপালা, অবশ্যই আপনারা এরিয়া ভিউতেও দেখছেন, সিনেমাটিক শটও দেখছেন। সো আর কি, চলেন এখান থেকে অন্য কোথাও আমরা আবার যাই। লেটস এনজয়, আমার সাথে থাকুন। মামা, এই ট্রেনটা কি দুজনে বেড়া দিচ্ছিস? ও মারে কি রোদ রে ভাই।
সারা জীবন আমরা ট্রেনে খেলায় মানে শিশু পার্কে ট্রেনে ঘুরছি, এই গুহাটা আমরা ট্রেনে পার করছি, কিন্তু এই গুহাতে আমার ভয়ঙ্কর কিছু নাই। সো ওকে, এখানে আসলে কিছু খাইতে চাইলে ওরা আইনা দিবে। তোরা দুজনেই থাকোস? হ্যাঁ বকশি টকশি দেওয়া লাগে? হ্যাঁ 10 টাকা 10 টাকা করে, মানে যা দাম তার থেকে আরো 10 টাকা। 500 100 ওই একই। 500 দে? হ্যাঁ এখন কেউ যদি মনে করে যে এক গ্লাস পানি খেলো ওটার লাগে 500 দিব? না না 10 টাকা। যার যেটা ইচ্ছা ভাইয়া। তো অবশ্যই কেউ পার্কে আসলে ক্যান্টিন খোঁজা লাগবে না, ওরাই এখানে ঘুরে, ওদেরকে বললে ওরাই আইনা দিবে, সমস্যা নাই। আগে প্রোডাক্ট আইনা দিবে, দরকার পড়লে পরে টাকা দিবেন, ঠিক আছে না? হ্যাঁ ওকে, টাটা দিয়ে দে সবাই। টাটা। আমি এখান দিয়ে যাবো। সাফাইত কই? সো হিয়ার ইজ রেস্টুরেন্ট সাইট, আই মিন ক্যান্টিন সাইট। আচ্ছা, তোর কাছে রেস্টুরেন্টের পরিবেশটা কেমন লাগছে বল? ভালো না? 10 এর মধ্যে 3। 8 অনেক ভালো না, পরিবেশটা অনেক সুন্দর আছে, একবার পানির মধ্যে তো ভালো লাগছে। চল তাহলে, আর কি নিরিবিলি পরিবেশ আছে, একবার ভালো, মানে সচরাচর এরকম পানির মধ্যে। ঠিক হয় এরা ইউটিউব সম্পর্কে একটা ধারণা দিচ্ছে যে কত টাকা করে দেয় ইউটিউব থেকে আর কি, সে ইন ফিউচারে ইউটিউবার হতে চায় আর কি। ভালো ইউটিউবার হতে চাও? হইলে শুরু করে দাও, লজ্জার কিছু নেই, লজ্জার কিছু নাই। হইলে শুরু এখন করে তো দাও। ছোট আছে, আস্তে আস্তে যখন বড় হবা তখন দেখবে যে আস্তে 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 গ্রো হবে। ইউটিউবার হতে পারবে। কি নাম তোমার? সৌরভ সৌরভ। বাসা কোথায়? খানদারি। খানদারে বাসা। এখানে কি মানে রেস্টুরেন্টে থাকো? আচ্ছা ওকে, ঠিক আছে, চল যাই, থাকো সৌরভ। হ্যাঁ এই পিচ্চিগুলো আমাদেরকে অনেক প্রশ্ন করতেছিল, চলেন আমরা এখন বের হয়ে যাই। A few moments later. তো বিকাল হয়েছে, তো আমরা একটু হালকা নাস্তা করতেছি, পেঁয়াজি খাইতেছি। আর এটা হচ্ছে আরেক ব্লগার, দেখছেন কত বড় ব্লগার। সো আর কি, আমরা তো এখন খাওয়া দাওয়া করতেছি, আপনারা ভিডিও দেখতে থাকেন আর আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। টাটা সবাই, টাটা দিলে সবাই, টাটা দাও। আমরা শুধু ঘোরাঘুরি করি না, আমরা আমাদের প্রপার সেফটি মেনটেন করতেছি। সো আপনারাও যদি কোথাও ঘুরতে যান অবশ্যই প্রপার সেফটি মেনটেন করবেন, মাস্ক পরবেন, বা প্রয়োজনে পড়লে গ্লাভস পরবেন, হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই সাথে রাখবেন। এটাই ফাইনালি আমাদের বগুড়া ট্যুরের ফার্স্ট প্লেস ওয়ান্ডার পার্ক, সেটাও ঘোরাঘুরি শেষ আমাদের। এখন আমরা নেক্সট স্পটে যাব, বাট আমি প্ল্যান করছি যে স্পটে ঘুরবো সেটা আলাদা আলাদা করে আপনাদেরকে ব্লগ দিব। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।